চ্যানেল রিল টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও স্টার্ট করছি। আমার বা আপনার মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে যে সমস্ত রিল বা ভিডিও ভেসে ওঠে সেই সমস্ত জায়গাগুলি বাস্তবে আমরা কীভাবে দেখতে পারবো তারই একটা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে। আশা করি আমাদের ভিডিওগুলো আপনারা ভালো লাগছে। আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব আমরা মণিমহেশ কৈলাস সম্পর্কে। মণিমহেশ কৈলাস বা চাম্বা কৈলাস নামেও পরিচিত, যা হিমাচল প্রদেশের চাম্বা জেলায় অবস্থিত এবং যেটি 5টি কৈলাসের মধ্যেও অন্যতম। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এটি শিবলিঙ্গে পরিণত শিবের বসবাস স্থান। বাবা মহাদেব এখানে মণিরূপে উপস্থিত হয়ে থাকেন, তাই এর নাম হয়েছে মণিমহেশ। মণিমহেশ কৈলাস হিমাচলের বুকে অবস্থিত এক পবিত্র স্থান, যেখানে বিশ্বাস আর প্রকৃতির হাত ধরে মানুষের হৃদয় স্পর্শ করে বাবা মহাদেবের উপস্থিতি। 2025 সালে আপনিও যদি এই অলৌকিক যাত্রায় অংশ নিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম উপযুক্ত ভিডিও। আসুন জেনে নিন সম্পূর্ণ গাইডলাইন। আজকে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব মণিমহেশ যাত্রা 2025 সালে কবে থেকে চালু হচ্ছে, কলকাতা থেকে আমরা কিভাবে যাব, কিভাবে রেজিস্ট্রেশন করব, কোথায় কোথায় থাকবো, এই যাত্রাপথে কত টাকা খরচা হবে, আর এই যাত্রাপথে আমরা কি কি ক্যারি করব বা নিয়ে যাব সঙ্গে করে আমাদের সুবিধার্থে, সেই সমস্ত কিছু আলোচনা করব আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিও শেষে আমরা আমাদের একটা প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব, যেখানে এই বছর আমরা কিভাবে মণিমহেশ যাত্রা প্ল্যান করেছি এবং আমাদের এই যাত্রাপথে কত টাকা কি খরচা হতে পারে সেটাও সম্পূর্ণ একটা তথ্য তুলে দেবো। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। অফিসিয়ালি 2025 সালে মণিমহেশ যাত্রা চালু হচ্ছে 16ই আগস্ট 2025 সালে জন্মাষ্টমীর দিন থেকে, আর চলবে 7ই সেপ্টেম্বর রাধাষ্টমীর দিন পর্যন্ত। তো এবার চলে আসি আমাদের 2 নম্বর পয়েন্ট, কলকাতা থেকে আমরা কিভাবে যাব। কলকাতা থেকে আপনারা যদি ট্রেনে করে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে পাঠানকোটে নামতে হবে। যদি আপনারা পাঠানকোটে ডাইরেক্ট ট্রেন না পান, সেক্ষেত্রে আপনাদের ভায়া দিল্লি হয়ে আপনারা যেতে পারেন। এক্ষেত্রে ট্রেনের টিকিট প্রায় স্লিপার ক্লাসে 715 থেকে 20 টাকা থেকে শুরু করে এসি ক্লাসের 2000 থেকে 2500 টাকা পর্যন্ত আপনাদের ট্রেনের টিকিট পড়বে। আর যদি আপনারা ফ্লাইটে করে যেতে চান কলকাতা থেকে, সেক্ষেত্রে আপনাদেরকে চণ্ডীগড়ে নামতে হবে। এক্ষেত্রে ফ্লাইটের ভাড়া পড়বে অ্যাপ্রক্স 7 থেকে 8000 টাকা। সেক্ষেত্রে আপনাদের দিন অনুযায়ী ভাড়া অদল বদল হতে থাকে, সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। এরপরে পাঠানকোট বা চণ্ডীগড় নামার পরে আপনাদের প্রাইভেট গাড়ি করতে পারেন বা বাসে করেও যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বাসে করে পৌঁছাতে হবে ভারমোর পর্যন্ত, আর ভারমোর থেকে গাড়ি করে পৌঁছাতে হবে আপনাদেরকে হাটসার পর্যন্ত, যেটা হচ্ছে মণিমহেশ কৈলাস যাত্রার জন্য বেস ক্যাম্প। এই হাটসার থেকে আপনাদেরকে ট্রেক শুরু হবে, তো হাটসার থেকে আপনাদের ট্রেক করে পৌঁছাতে হবে ধাঞ্চ বলে একটি জায়গা আছে, সেখানে আপনারা নাইট স্টে করতে পারেন। ধাঞ্চ থেকে আপনারা পরের দিনকার ট্রেক করে পৌঁছে যাবেন মণিমহেশ্বরাত বা মণিমহেশ কৈলাসের সামনে। আর এই পুরো যাত্রাপথে আমরা আমাদের প্ল্যান কীভাবে সাজিয়েছি বা কতটা কি খরচা হচ্ছে, কোথায় কতটা খরচা হতে পারে, সেটা আমরা শেয়ার করে দেবো আমাদের ভিডিও শেষে। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটা রুট ম্যাপের প্ল্যান দিয়ে দিলাম, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে খুব সহজেই আপনারা বুঝে যেতে পারবেন কিভাবে যেতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই যাত্রাপথে আমরা কোথায় কিভাবে থাকবো। সেক্ষেত্রে আপনারা ভারমোরে গিয়ে ভারমোরে হোটেল পেয়ে যাবেন বা ধর্মশালা পেয়ে যাবেন, সেক্ষেত্রে হোটেল বা ধর্মশালা থাকতে পারেন। এরপরে ধাঞ্চ বা হাটসারে বিভিন্ন রকম টেন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনারা টেন্টে থাকতে পারেন। এই যাত্রাপথে প্রচুর ল্যাঙ্গার রয়েছে, যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন ফ্রিতে। এছাড়া আপনারা যদি নিজেরা কিনে হোটেল থেকে খেতে চান, সেক্ষেত্রে আপনারা হোটেল থেকেও খেতে পারবেন। পুরো যাত্রাপথে গভর্নমেন্ট প্রচুর সাহায্য করে বা প্রচুর ধর্মশালা রয়েছে যারা থাকা বা খাওয়া প্রোভাইড করে থাকে। তো থাকা খাওয়া নিয়ে আপনাদের এই যাত্রাপথে কোনো রকম প্রবলেম হবে না। হ্যাঁ, অফ সিজনেও এই ট্রেকটা অনেক সময় হয়ে থাকে, যেটা অফিসিয়াল ডেটের বাইরেও অনেক সময় এই ট্রেক হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাদের যদি আপনারা এই অফিসিয়াল ডেটের বাইরে কোনো রকম ট্রেক করতে চান বা মণিমহেশ কৈলাস পর্যন্ত পৌঁছাতে চান, সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকম ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই ট্যুর করে থাকে। বা কোনো রকম ট্যুর গাইড ছাড়া আমি বলবো আনঅফিসিয়াল ডেটে কোনো রকম যাত্রা করা আপনাদের পক্ষে সুবিধা হবে না। যদি আপনারা করতে চান আনঅফিসিয়াল ডেটে, মানে যদি আগস্টের আগে বা আগস্টের পরে করতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে চলে যান, কারণ সেক্ষেত্রে তারা থাকা খাওয়া প্রোভাইড করবে, তো আপনাদের কোনো রকম সমস্যা হবে না, সাথে ট্যুর গাইডও থাকবে। যদি আপনারা অফিসিয়াল ডেটের মধ্যে থাকেন, সেক্ষেত্রে প্রচুর দোকানপাট থাকে, আর সেক্ষেত্রে আপনাদের ট্যুর গাইডের কোনো প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই প্ল্যান করতে পারবেন। বেসিক্যালি ট্রেকের জন্য যেগুলো প্রয়োজন হয় সেগুলো আপনাদের ক্যারি করতে হবে। গরম জামা কাপড়, ট্রেকিং শ্যুজ, রেনকোট, যেহেতু বর্ষা হতে পারে, বর্ষার সময় বর্ষা হতে পারে,
রেনকোট নিতে হবে, আপনাদের টর্চ লাইট নিতে হবে, যেহেতু ট্রেক করার ব্যাপার আছে, রাত রাত বিরেতে টেন্টে থাকার ব্যাপার আছে, তো সেক্ষেত্রে আপনাদের টর্চ লাইট ক্যারি করতে হবে। এমার্জেন্সি মেডিসিনস আপনাদের ক্যারি করতে হবে, যার যেরকম প্রবলেম আছে সেগুলো আপনাদের ক্যারি করতে হবে। তো সেই সমস্ত ডিটেলস আমি আবার স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, যে আপনারা কী কী সঙ্গে করে ক্যারি করলে আপনাদের এই যাত্রাপথে সুবিধা হবে। সেই সমস্ত ডিটেলসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি স্ক্রিনে। হাদসার থেকে এই মণিময় সমাজ পর্যন্ত এই 14 কিলোমিটারের দুর্গম রাস্তা না হয় আপনাকে পায়ে হেঁটে যেতে হবে, আর না হয় আপনাকে ঘোড়ার পিঠে চেপে যেতে হবে। তাই এই নিম্নলিখিত জিনিসগুলো অবশ্যই সাথে ক্যারি করবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, যে মণিময় যাত্রা যদি আপনি করতে চান তাহলে আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন। প্রথমে বলে রাখি, 2025 সালে অনলাইন রেজিস্ট্রেশন এখন পর্যন্ত চালু হয়নি। জুলাইয়ের শেষের দিক থেকে অনলাইন রেজিস্ট্রেশন চালু হবে। অনলাইন রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে কিছু কিছু জিনিস সঙ্গে রাখতে হবে। সেটা হচ্ছে আপনার অরিজিনাল আইডি প্রুফ, 2 কপি ফটো, আর মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেট সম্পর্কিত কিছু গাইডলাইন্স, গভর্নমেন্ট নতুন নতুন গাইডলাইন্স কিছু নিয়ে আসছে, সেটাই কমপ্লিট হওয়ার পরে মেডিকেল সার্টিফিকেট প্রোভাইড করবে বা মেডিকেল সার্টিফিকেটের ফর্ম প্রোভাইড করবে, তারপরে আপনারা মেডিকেল সার্টিফিকেট করাতে পারবেন। সেক্ষেত্রে কী কী আপডেট আসছে আর কবে থেকে এটা চালু হচ্ছে তার সেটা সম্পর্কিত যদি কোনো তথ্য আমি পেয়ে থাকি, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সবার আগে ইউটিউবের প্ল্যাটফর্মে। তো অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য। আর এই অনলাইন রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে 20 টাকা করে খরচা হবে, যেটা আপনি ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আর এছাড়া অফলাইনেও রেজিস্ট্রেশন হয়, ভারমোর বা হাটসার থেকে আপনি অফলাইন রেজিস্ট্রেশন করাতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একদিন হাতে নিয়ে এক্সট্রা যেতে হবে রেজিস্ট্রেশনের জন্য, সেটা মাথায় রেখে দেবেন। এই মণিময় যাত্রাতে কত টাকা খরচা হতে পারে সেই হিসাব অনুযায়ী আমরা আমাদের প্ল্যান কীভাবে সাজিয়েছি তার একটি চার্ট আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এটা আপনাদের খুবই হেল্প করবে। এই চার্টে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করে হেল্প করব। তো আশা করি আজকে আমাদের এই ভিডিওটি মণিময় কৈলাস যাত্রা সম্পর্কিত কিছু আলোচনা, সেটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন। যদি কিছু আপডেট জানতে চান বা যদি কোনো কোয়ারিজ থেকে থাকে আপনার এই যাত্রা সম্পর্কিত, তো অবশ্যই কমেন্ট বক্সে জানান আমাকে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনার মতন ভ্রমণপিপাসু মানুষেরা যারা বাবা মহাদেবের দর্শন করতে চাইছেন বা 5টি কৈলাসের অন্যতম যাত্রা প্ল্যান করছেন বা কোথাও প্ল্যান করেননি, করবেন ভাবছেন, অবশ্যই এই বছর মণিময় কৈলাসের যাত্রা প্ল্যান করুন। তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, একসাথে মণিময় কৈলাস দর্শন করুন। আশা করি ভালো লাগবে। আর নতুন নতুন এরকম অনেক ভিডিও পেতে বা ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ইল টিউটোরিয়ালের পাশে থাকুন। হর হর মহাদেব।